হচ্ছে বারবার বলছে আর বোঝানোর চেষ্টা করতেছে বারবার যে আমার কারণে হচ্ছে সে তার পরিবারের কাছে খারাপ হয়েছে, আমাকে ছেড়ে দিবে কিন্তু জুয়া খেলা ছাড়বে না। এই কুকর্ম না করতে তাহলে আমার সাহস হইতো না তার সাথে এইভাবে কথা বল। কিন্তু তার ফ্যামিলির বোন থেকে শুরু করে মা বাবা ভাই কারোর সাথে কেউ যদি বলতে পারে যে আমি উঁচু গলায় তাদের সাথে কখনো কথা বলছি, তাহলে মানে আমি ইউটিউবিং ছেড়ে দেব। আমার মতো খারাপ মেয়ে মানুষ এই দুনিয়াতে আর একটা হয় না। আমার মতো আমি এত খারাপ মেয়ে মানুষ যে আমি এত পরিমাণ খারাপ ব্যবহার করি, আমি এত খারাপ যা বলার মতো না। যেহেতু আমি এত খারাপ ব্যবহার করি, আমার মুখের ভাষা এত খারাপ, আমি মানুষটা এত খারাপ, সেক্ষেত্রে তার তো আমার সাথে থাকার কোনো দরকার নেই। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের সাথে আবারও কিছু কথা নিয়ে। আমি যত চাইতেছি যে পারিবারিক বিষয়গুলা এড়াই চলতে, তত হচ্ছে এটার ভিতরে আবার জড়াই যেতেছি। আপনারা জানেন আমি আমার পারিবারিক বিষয় বলতে শ্বশুর শাশুড়ি ননদ দেবর যা এদেরকে নিয়ে কিন্তু কোনো রকম কোনো ভিডিও বানাই নাই কা। হ্যাঁ, এর আগে আমি আমার যা বাড়ি থেকে যাওয়ার পরে আমি কিছু ভিডিও করছিলাম আমার যাকে নিয়ে ছোট যাকে নিয়ে ভিডিও করছিলাম। সে আমাকে মানে ভিডিওতে যেটা আর কি প্রথম আমি তার সাথে ফোনে কথা বলছিলাম, সেটা মানে পাবলিশ করার পরে আমি তাকে নিয়ে কিছু ভিডিও বানাইছিলাম। আমার দুইটা চ্যানেলে আমার ননদ বলেন, স্বামী বলেন, তারপর হচ্ছে যা বলেন, যাদেরকে নিয়ে যত নেগেটিভ ভিডিও করা হয়েছিল, মানে পাল্টা জবাব একের পর এক, সেই ধরনের ভিডিও আমি আমার দুইটা চ্যানেল থেকে সম্পূর্ণভাবে রিমুভ করে দিছি। আমি এটা চিন্তা করলাম যে আমার দুইটা ছেলে মেয়ে বড় হইতেছে, এগুলা যদি ওরা পরে শুনে দেখে তাহলে বলবে যে এগুলা কি হয়েছিল মা। সেটা চিন্তা করে আমি কিন্তু এখনো মানে বর্তমানে যে ভিডিওটা করছিলাম আমার হাজবেন্ডকে নিয়ে, যে সে এরকম ঘটনা করছে, আমি সেই ভিডিওটা পর্যন্ত ডিলিট করে দিছি। আপনারা চাইলে চেক করে দেখতে পারেন আমার চ্যানেলটাতে যে আছে কিনা। আমি ডিলিট করে দিছি সম্পূর্ণভাবে, একেবারে ডিলিট করে দিছি যাতে এগুলো আমার চ্যানেলে না থাকে। তো এরপরে সে আমাকে বারবার খুঁচাইতেছে, এটা আমি বুঝতে পারতেছি। শোনেন, আমি একটা কথা বলি, আমাকে নিয়ে যে মানে খোঁচাইতেছেন, আমি একটা কথা বলি, আমি শুধুমাত্র আপনার একটা জিনিসই পাবলিশ করছি, সেটা হচ্ছে আপনি খারাপ স্থানে আছেন, সেটা যেমন নেশা করা, জুয়া খেলা, এই দুইটা ছাড়া আপনার সাথে আমার সংসার জীবন কেমন, আপনি আমার সাথে কেমন ব্যবহার করেন, আপনি কিভাবে আমার সাথে কথা বলেন, এই ধরনের কোনো কথা কিন্তু আমি বলি নাই। আপনি নিজেও জানেন আপনি আমার সাথে কি ব্যবহার করেন আর আপনি আমার সাথে কিভাবে কথা বলেন, সেটা কিন্তু আপনি নিজেও জানেন। সে বারবার বলছে আর বোঝানোর চেষ্টা করতেছে বারবার যে আমার কারণে হচ্ছে সে তার পরিবারের কাছে খারাপ হয়েছে। আমার কারণে কিভাবে খারাপ হলে বলেন তো? একটা কথা বলি, একটা মানুষকে কখনো খারাপ বানাইতে পারে না যদি না সে খারাপ না হয়। আমাকে যদি হাজারো বলে যে তুই খারাপ হ, আমি যদি নিজের থেকে খারাপ না হই, তাহলে কেউ কি আমাকে খারাপ বানাতে পারবে? আমি যখন খারাপ হব তখনই না মানুষ আমাকে খারাপ বানাতে পারবে। তার মস্তিষ্কে যদি থাকে যে হ্যাঁ আমি খারাপ হব, তখন সেই মানুষটা খারাপ হয়, এছাড়া তো খারাপ হতে পারে না। আর আমার জন্য সে কেন খারাপ হতে যাবে? আমি সেই জিনিসটাই বুঝতে পারি না। আমার জন্য সে তার পরিবারের কাছে খারাপ হয়েছে। আমি তো জানি যে সে আমার সাথে খারাপ করতেছে, ফ্যামিলির কারোর সাথে তো আর সে খারাপ করতেছে না, করতেছে সে আমাকে আমার সাথে যা করছে সেটা তো এক প্রকার অন্যায়, টোটালি অন্যায়। আমি প্রথম আমার বিয়ের 1.5 বছর পরে আমি যখন জানতে পারি যে সে এগুলায় আসক্ত, তখন আমি যাইতে চাই নাই।
সেই দিন আমি সঠিক ছিলাম যে আমি তার কাছে গেলে কখনো সুখ শান্তি ভালোবাসা কোনো কিছুই পাবো না, আমি ভালো থাকতে পারবো না, এটা আমি ক্লিয়ারলি ওই ফ্যামিলিতে জানাইছিলাম, ইভেন তাকেও বলছিলাম। কিন্তু সে বলছে দুষ্টামিতে ফাজলামতে হয়েছে হয়তো, এটা সে শুধরাই নিতে চায়, সে এরকম থাকবে না, সে এগুলা করবে না, সে ভালো থাকবে। তাকে এই সুযোগটা দেওয়া হচ্ছিল আমার জীবনে সবচেয়ে বড় অন্যায়। তাকে এই সুযোগটা আমার দেওয়া উচিত ছিল না। তাকে এই সুযোগটা দেওয়া হচ্ছে, আমি আজ পর্যন্ত কষ্ট পাইতেছি, চোখের পানি ফেলতেছি, আর এখন আমার 2টা সন্তান নিয়ে বিপাকে আছি যে এদের কি ভবিষ্যৎ। তো সে আজ পর্যন্ত নিজেকে শুধরাতেও পারে নাই, ভালোও হয় নাই। আমি শুধুমাত্র একটা কথাই বলি, তার অন্য কোনো দিক আমি দেখতে চাই না, যে সে আমার সাথে কি করলো ওই দিকগুলা দেখতে চাই না। কারণ একটা সংসারে থাকতে গেলে ওই দিকগুলো হয়, ওই দিকগুলো আমি বাদ দিলাম। কিন্তু সে যেটা করে সেটা সবচেয়ে বড় অন্যায় একটা ফ্যামিলির জন্য। সে নেশা করে টাকা নষ্ট করে, নেশা করে একটা অপরাধ। সে জুয়া খেলে টাকা নষ্ট করে, এটা তো আরও অপরাধ। সে 2টা সন্তান, তার 2টা সন্তান না, তার 3টা সন্তান। আমার ছেলে মেয়ে 2জন, তার একটা বড় মেয়ে আছে 3জন। তো সে কি কখনো তার এই 3টা সন্তানের কথা চিন্তা ভাবনা করে যে আমার এই 3টা সন্তানের জন্য আমাকে যথেষ্ট পরিমাণ টাকা ইনকাম করে রাখতে হবে, তাদের ভবিষ্যতের জন্য আমি মানে পারফেক্টভাবে থাকবো, তারপর উপরওয়ালা যেটা লিখছে সেটা তো হবেই। সেটা কখনো কি সে চিন্তা করছে? আমি আমার জীবনে এটা মনে করি যে আমার জীবনে এটা ঠিক না, সে যেটা করতেছে এটা ঠিক না, সেটা আমি বলছি। তার বাইরে তার ব্যবহার কেমন, সে কেমন, সে কি করে, সে আমার সাথে কিভাবে কথা বলে, এগুলোকে আমি আপনাদেরকে বলছি। এগুলো তো আমি বলি না, কারণ এগুলো বলার আমার দরকার নাই। তার কারণ কি, একটা ফ্যামিলিতে থাকতে গেলে ঝগড়াঝাটি হবে, কথা কাটাকাটি হবে, আপনি থেকে তুই হবে, তারপর গালাগালি হবে, ভাষা খারাপ করে কথা হবে, এটা হতেই পারে। এটা তো প্রত্যেকটা ফ্যামিলিতে হয়। আমার সাথে হবে না তার তো কোনো গ্যারান্টি নেই, আমার সাথেও হয়। তো এই কথাগুলো তো আমি আপনাদের কাছে বলিনি, আমি শুধু সমস্যা যেটা সেটা বলছি, যে সে যেটা করতেছে এটা সমস্যা, এটা ছাড়া তো আমি কোনো কথা বলিনি। এরপর এখন হচ্ছে আমার জন্য সে খারাপ হয়েছে, আমি তাদেরকে বলছি, আমি তার ফ্যামিলিকে বলি সব সময়। আমার বিয়ের পর থেকে আমি বলি, মানে সব সময়, যে সে ভালো না, সে যেটা করে এটা আমি মানতে পারতেছি না। এটা আমি সব সময় বলি, সে ভালো না, সে যেটা করে সেটা আমি মানতে পারতেছি না, পারতেছি না বলতে বলতে এই পর্যন্ত আসছি। এবার হচ্ছে আমি বলছি যে এবারও সে একই কাজ করছে, করুক, তার যেটা ভালো লাগে সে সেটা করুক, আমি আর পারলাম না, আমি চলে যাই, সে তার মতো করে থাকুক। সে কিন্তু আমাকে এর আগের বার, সাফায়াত কথা কম বলো। যাই হোক, এর আগে মানে যখন আমরা পাবনাতে গেছি তখন আমি বাড়িতে চলে আসছি, সে হচ্ছে জামালপুর গেছিল, আমি কিন্তু বাড়িতে গেছিলাম। তো তখন কিন্তু সে এমনও বলছে আমাকে যে সে মানে জুয়া খেলা ছাড়তে পারবে না, আমাকে ছেড়ে দিবে কিন্তু জুয়া খেলা ছাড়বে না। এরপরও আমি এই 2 মাস মানে এগুলা বুকে চাপা দিয়া হচ্ছে আমার সংসার জীবনটা চালাই গেছি। যে দেখি মানুষ সব সময় একরকম থাকে না, মানুষ পরিবর্তন হয়। হ্যাঁ, আমি তার সাথে অনেক রূঢ় ব্যবহার করতাম, খারাপ ব্যবহার করতাম, তার রাইট আছে এই জন্য। কারণ সে যদি এই কুকর্ম না করতো তাহলে আমার সাহস হইতো না তার সাথে এইভাবে কথা বলার, আমি কখনোই তার সাথে এভাবে কথা বলতে পারতাম না। কিন্তু তার ফ্যামিলির বোন থেকে শুরু করে মা বাবা ভাই কারোর সাথে কেউ যদি বলতে পারে যে আমি উঁচু গলায় তাদের সাথে কখনো কথা বলছি, তাহলে মানে আমি ইউটিউবিং ছেড়ে দেব, সোজা কথা। তারা কেউ আইসা বলতে পারবো না আমি তাদের সাথে কখনো উঁচু গলায় কথা বলছি, তাদের সাথে খারাপ ব্যবহার করছি। আমার যত খারাপ ব্যবহার সেটা তার সাথে, কারণ সে আমার সাথে খারাপ করতেছে বিধায় আমার তার সাথে খারাপ ব্যবহার আইসা পড়তো, আমার তার সাথে ভালোভাবে কথা আসতো না। মানে সে এই কাজগুলো যখন করতো তখন হচ্ছে আমি রাগারাগি করে এই ধরনের কথা বলতাম যে একটা অমানুষ জানোয়ার এই ধরনের কাজকর্ম করে, 2টা সন্তানের কথা চিন্তা করে না।
এই ধরনের কথা আমার আইসা পড়তাম, এই ধরনের কথা বলতাম। তাছাড়া আমি কারোর সাথে, কেউ বলতে পারবে না ওই ফ্যামিলির যে কারোর সাথে আমি খারাপ ব্যবহার করছি, শুধুমাত্র তার সাথে আমি এই ধরনের খারাপ ব্যবহার অনেক করছি, কারণ সে অন্যায় করতে দেখে আমি করছি। সে বলে যে সে এমনও কিছু অন্যায় করে নাই যে তার সাথে তার এগুলো আমার বলতে হয়েছে। আমার সাথে দিনের পর দিন এই অন্যায়গুলো হয়েই যেতেছে। কতটা মানসিক টর্চারের ভিতর আমি আছি সেটা আমি কেবল বলতে পারি। তো তার কাছে মনে হইতে পারে যে সে কোনো অন্যায় করেনি, বাট আমার কাছে সে অনেক 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 বড় একটা অন্যায়, যার কোনো ক্ষমা নাই, যার কোনো মাপ নাই। কারণ সে বারবারই এগুলা করছে, বারবারই ক্ষমা চাইছে, বারবারই ঠিক হয়ে গেছে, বারবারই এগুলা করছে, এরকম চলেই যেতেছে। এক লাস্ট আমি এখন মানে আর এগুলো মানতে পারতেছিলাম না। এই জন্য হচ্ছে আমি কিন্তু কোনো ঝগড়াঝাটি কোনো কিছু করি নাই। টোটালি আমি তার সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছি। আর আমি বাড়িতে গেছি, গিয়া হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে বলছি, মা আপনাদের কথা শুনে আমি অনেক দিন ছিলাম, সবাই আমার ননদরা, আমার যাও আমাকে বুঝাইতো যে 2টা সন্তান আছে দেখেন। তারপর হচ্ছে বাড়িতে আমার চাচা, শ্বশুর, শাশুড়ি সবাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে বুঝাতো। তো সেই অনুযায়ী হচ্ছে আমি বারবারই হচ্ছে এই সব কিছু ভুলে হচ্ছে আবারও নতুন করে শুরু করতাম। সেই নতুনটা হচ্ছে মাস শেষে গিয়া সব কিছু গোলমাল হয়ে যেত। এখন হচ্ছে আমি মানে আমার পিঠ হচ্ছে দেয়ালে ঠেকে গেছে, এখন না পারতেছি আমি পিছনে যাইতে, না পারতেছি সামনে আসতে, এরকম হয়ে গেছে। এই জন্য আমি ভাবলাম এটা বাদ দিয়ে দিই, সেটাই হচ্ছে ভালো। আর সে তো জানেই আমি অত্যন্ত খারাপ। আমার মতো খারাপ মেয়ে মানুষ এই দুনিয়াতে আর একটা হয় না। আমার মতো আমি এত খারাপ মেয়ে মানুষ যে আমি এত পরিমাণ খারাপ ব্যবহার করি, আমি এত খারাপ যা বলার মতো না। যেহেতু আমি এত খারাপ ব্যবহার করি, আমার মুখের ভাষা এত খারাপ, আমি মানুষটা এত খারাপ, সেক্ষেত্রে তার তো আমার সাথে থাকার কোনো দরকার নেই। তার আমার থেকে দূরে থাকা দরকার। যে এত খারাপ মেয়ে মানুষের সাথে থাকা তো আর সম্ভব না। আমি যেহেতু খারাপ, সেক্ষেত্রে সে আমার থেকে দূরে চলে যাবে, সে আমার থেকে মুখ ঘুরাই নেবে যে এত খারাপ মেয়ে মানুষ, এদের সাথে তো সংসার করা যায় না, এখান থেকে আমি দূরে থাকি। তো সে আরও বলবে আপনাদেরকে আমি কেমন খারাপ, আমার আচরণ কেমন খারাপ, আমি তার সাথে কি করতাম, কি খারাপ ব্যবহার করতাম, এগুলো আরও আপনাদেরকে বলবে। আপনারা শুনবেন, সমস্যা নেই। তা একটা কথা বলি, আপনি অন্যায় করতেন বিধায় আপনার সাথে খারাপ ব্যবহারগুলো আমার আসতো। আপনি অন্যায় না করলে আমি কেন, আমার ফ্যামিলির কারো সাহসী হতো না মানে এই ধরনের কথা বলার। আমি তো রইলাম দূরে। তো আরেকটা কথা বলছেন, আপনি অনেক কিছু হারাইয়া বুঝতে পারছেন। আমিও ঠিক বুঝতে পারছি আপনি কোন জায়গাতে এখনো পড়ে আছেন, বোঝেন নাই। আমি যে কথাগুলো বলি না, সে কথাগুলো একদম ঠিক বুঝতে পারছেন। আপনি যে কোন জায়গায় পড়ে আছেন সেটা আমি খুব ভালো জানি, বুঝতে পারছেন। হ্যাঁ, আপনি যেখানে পড়ে আছেন খুব ভালো আছেন, পড়ে থাকেন ওখানে। আমি না লাইফে এমন খারাপ কিছু করি নাই যে সেইটা ঢাকতের জন্য মানে আমার সাথে যদি অন্যায় হয় সেটা আমি চুপ করে থাকবো, বুঝতে পারছেন। সেই মেয়ে মানুষ আমি না। আমি একজন সলিড মানুষ, খারাপ কাজ কখনো করি নাই, খারাপকে সায়ও দিতে আমি পছন্দ করি না, আর ঝগড়াঝাটি আমি পছন্দ করি না। আমি কারোর সাথে এরকম ঝগড়া করিও নাই। শুধুমাত্র আপনার সাথে খারাপ ব্যবহার আসে আপনার ব্যবহারে। আমি কোনোদিন আপনার কোনো ফ্যামিলির সাথে কখনো খারাপ ব্যবহার করিনি, সেটা আপনি বলতে পারবেন না। আমি আপনার ফ্যামিলির যদি কারো কথায় কষ্ট পাইছি তাহলে সেখান থেকে দূরে সরে এসেছি, কিন্তু কখনো তাদের কারোর সাথে খারাপ ব্যবহার করি নাই। আর সেখানে আপনি আমাকে বলতেছেন আমি অনেক খারাপ, আমার ব্যবহার অনেক খারাপ, আমি যে কী পরিমাণ খারাপ তা আপনি আরও শেয়ার করবেন, করেন, সমস্যা নেই। তবে একটা কথা বলি, নিজের দোষ ঢাকার জন্য আমাকে পেঁচাবেন না, ঠিক আছে। আর আপনি অনেক কিছু হারাইয়া বুঝতে পারতেছেন কি হারাইয়া ফেলছেন, এটাই তো বুঝাইতে চাইছেন। তো আমি চাই আপনি যেটা নিয়ে ভালো থাকতে চান, যেটা নিয়ে ভালো থাকবেন, সেটা আপনার কাছে আইনা নেন। আমার মতো খারাপ মানুষ নিয়ে আপনার ভালো থাকার কোনো দরকার নেই। আমি খারাপের মতোই থাকি।
সো আমি কারো কাছে আপনাকে কখনো খারাপ বানাইতে যাইনি, তবে আমার সাথে যে অন্যায়গুলো করতেন সেটা হয়তো আমি বলতাম, আপু আমার সাথে এটা করতেছে, এটা হইতাছে। আমার শ্বশুর শাশুড়িকে গিয়া বলতাম, মা সে যেটা করতেছে এটা কিন্তু আমার সাথে অন্যায় হইতেছে, সে যেটা করতেছে এটা কিন্তু ঠিক হইতেছে না। এটা যদি বারবার করে তাহলে কিন্তু আমার এখানে থাকা সম্ভব হবে না। এখন সেখান থেকে যদি তার ফ্যামিলি তাকে দূরে সরাই দেয়, সেটার দায়ভার আমার। হ্যাঁ আমার, কারণ আমি কেন বলছি, সেটার দায়ভার আমার, আমি কেন বলছি। আপনি যদি ভালোই হন এত, তাহলে আমি তো পরের বাড়ির একটা মেয়ে, আমার কথাই কেন আপনাকে তারা দূরে সরাই দিব? আমি আজকে যদি আপনার কাছ থেকে চলে যাই, কালকে আমি আপনাদের ফ্যামিলির কাছে অচেনা একটা মানুষ হয়ে যাব, বাইরের একটা মানুষ হয়ে যাব, সেখানে আমার কথাই কেন আপনাকে তারা দূরে সরাই দিব? একটা কথাই বলি, আমি আপনার জীবনে থাকি না থাকি, আমি তো দূরের কথা, উল্টাপাল্টা কথা বলতেছি। আপনি তো আমাকে আপনার জীবনে রাখতে চান না, এই জন্য আমি দূরে সরে যেতেছি। আপনি একা থাকতে চান, একা বাঁচতে চান, আমাদের দায়িত্ব নিতে চান না, আমাকে পছন্দ করেন না, আমাকে ভালোবাসেন না, আমাকে দেখতেও চান না, কারণ আমি আপনার জীবনে অভিশাপ, আমি আপনার জীবনে গজব। তো সেখান থেকে বলি যে আপনি আপনার মতো ভালো থাকেন, আপনি আপনার মতো শান্তিতে থাকেন, আপনি যেভাবে থাকতে চাইতেছেন আমি সেটাই করতেছি। আপনি একা থাকতে পছন্দ করেন, যে আমি একা থাকবো, যখন তখন খেলবো, যখন তখন নেশা করব, যখন তখন যা ইচ্ছা তা করবো, আমাকে কেউ বাধা দিবে না, আমাকে কেউ কিছু বলবে না। আমি তো আপনাকে এবারও বলি নাই, বলছি আপনি এই কাজটা করছেন, আমি নীরবে সরে আসছি, আমি আর বাড়িতেই যাইনি, আমি এখানে ছিলাম, আপনি এই কাজটা করছেন, আমি এখানে থেকে গেছি, আর যাইনি। আমি শুধুমাত্র জানাই দিছি যে আমার পক্ষে আর সম্ভব না, আমার শ্বশুর শাশুড়িকে আমি তো আপনাকেও বলিনি। হ্যাঁ, তো একটা কথা বলি যে আপনি যেভাবে থাকতে চাইতেছেন সেভাবে থাকেন, সেভাবে বাঁচেন। আমাকে নিয়ে আপনার কোনো কথা বলার দরকারও নেই, আমাকে নিয়ে আর আপনার জীবন চলারও দরকার নেই। আমার মতো একটা খারাপ মানুষকে নিয়ে আপনার কথা বলারই দরকার কি, আপনার বাঁচারই দরকার কি? আপনি আপনার মতো বাঁচেন।